প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রংপুর নগরীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছে রংপুর মহানগর মহিলা দলের নেত্রী রেজেকা সুলতানা ফেন্সি ও রংপুর মহানগর এবং জেলার পক্ষ থেকে। তার আজকে জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের রংপুর মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠন এবং সেই সঙ্গে জেলা মহানগর উভয় পক্ষের মধ্যে আমাদের আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় রংপুর মহানগর বিএনপির কার্যালয়ে, প্রধান কার্যালয়ে। আর বিষয় হচ্ছে সবথেকে বড় বিষয় সেটা আমরা দোয়া মাহফিলের মধ্য দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ এখান থেকে আগামী দিনের চিন্তাভাবনাটাকে নিজেদের মধ্যে লালন করুক, যে ভালো কিছুতে দোয়া করতে হয় এবং খারাপ কিছুতে নিন্দা জানাইতে হয়, এটাই স্বাভাবিক, তাদেরকে উৎসাহ করা উচিত। এই প্রকাণ্ডা তারপরে গুপ্তচরের রাজনীতি আমাদের বিএনপি দল করে না। আমাদের বিএনপি দল হচ্ছে ওপেন রাজনীতি করে সব। সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই কে কি বললো, কে কি কোন দল করবে, ওটা আমাদের তারেক রহমান আমাদের ওটা দেখার টাইম নাই। আর ওনার হচ্ছে রাজনীতিটা হচ্ছে এমন হচ্ছে উনি কোনো কারো সমালোচনা, গুপ্তচর এলে রাজনীতি ওনার পছন্দ না। আমাদের তারেক রহমান যে দিক নির্দেশনা দিবে, শ্রমিক দল, কৃষক দল, আমাদের যেটা দেখো আমাদের সব আমাদের সেইভাবে দিক নির্দেশনা করবো। যত বড় মাপের এখানে মনে করেন যে সন্ত্রাস, মাদকদ্রব্য বিভিন্ন আসনে এখানে কোনো খাওয়া, এখানে কোনো হবে না, আমাদের জায়গা হবে ছাড় পাবে না। শনিবার বিকালে রংপুর নগরীর চেম্বার অফ কমার্স মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন সহ মহানগরের মহিলা দলের নেতৃকর্মীরা। পরে রংপুর বিএনপির কার্যালয়ের সামনে মহানগর এবং জেলা বিএনপির পক্ষ থেকে সন্ধ্যায় দোয়া আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া এবং আলোচনা করা হয়েছে। আপনারা দেখেননি বাংলাদেশে কিভাবে দুর্নীতি হয়েছে। তা এখন যারা আজকে বিরোধী দলে আছে, আমার মনে হয় তারা বোকাস্বর্গে বাস করে। সরকারের বয়স হয়েছে প্রায় এখনও বোধহয় 6 মাস হয়নি। তো 6 মাসে একটা ভঙ্গুর অর্থনীতিকে উনি যেভাবে কাজ করছেন, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কারণেই এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন ঘোষণা করছেন এবং বিভিন্ন রকম অপপ্রচার করছেন। রংপুর মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনে আমাদের দোয়া মাহফিলের আয়োজন ছিল। আমরা মনে করি যে এই দোয়া মাহফিলে আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া যে কর্মসূচিগুলো, যে কাজগুলো উনি যেগুলো করতে পারেন নাই, তার রেখে যাওয়া যেগুলো অসমাপ্ত কাজ, সেগুলো সমাপ্ত করার জন্য উনি কাজ করছেন। অবসরপ্রাপ্ত বেসরকারি স্কুলের শিক্ষকের তাদের যে বেতন, দীর্ঘদিনের ভাতা এবং কল্যাণ ভাতা তারা যে পাচ্ছিল না, সেটা উনি ৭৪,০০০ শিক্ষককে একইবারেই আইবাস ডবল প্লাস তার মাধ্যমে আজকে উনি টাকা দিয়ে দিয়েছেন, প্রায় ১০,০০০ কোটি টাকার মতো আর কি, না ২,০০০ কোটি টাকা। তো ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদের নেত্রীর অসমাপ্ত কাজগুলো তারেক রহমান সম্পন্ন করবেন এবং আল্লাহ আমাদের নেত্রীকে যেন বেহেশতবাসী করে, তাকে যেন বেহেশতের সর্বোচ্চ জায়গায় রাখে, এই দোয়া আমরা করছি। এবং আমরা চাই তার সন্তান যিনি আছেন, যিনি আমাদের মহামান্য প্রধানমন্ত্রী, ইনিও আল্লাহ যেন ওনাকেও দীর্ঘজীবী করে এবং জনগণের কাজ করার জন্য তৌফিক দান করে। সাগর ফারাজি, ১৬ আনা টিভি, রংপুর।